জানেন দোলের আগে কেন ন্যাড়াপোড়া করা হয়, আর এই ন্যাড়াপোড়ার তাৎপর্য কি, আর এর পেছনে রয়েছে কি পৌরাণিক কাহিনী? চলুন সেই সব প্রশ্নের উত্তর আজকে জেনে নিই। পুরাণ কাহিনী অনুযায়ী রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের পুজো পাঠ বন্ধ করে দেন। প্রজারা কোনো রকম পুজো করতে পারত না। অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা ব্রহ্মদেবের তপস্যা শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মদেব তাকে 5টি বর দেন। 1. কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না। 2 নম্বর, ঘরের ভিতর বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না। 3 নম্বর, দিনে বা রাতে তার মৃত্যু হবে না। 4 নম্বর, কোন অস্ত্র দ্বারাও তার মৃত্যু হবে না। 5. জল, স্থান ও শূন্যেও তার মৃত্যু হবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার দিন দিন বেড়ে চলল। তিনি তার বল প্রয়োগ করে সমস্ত প্রজাদের পুজো বন্ধ করে দেন, কিন্তু নিজের পুত্র প্রহ্লাদের বিষ্ণু পুজো তিনি বন্ধ করতে পারলেন না। এক্ষেত্রে তিনি তার নিজের বোন হোলিকার সাহায্য নেন। হোলিকা ব্রহ্মদেবের কাছে একটি শাল পেয়েছিলেন, যেটা তাকে সবসময় রক্ষা করবে। তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। শাল থাকায় তার কিছু হবে না, কিন্তু সে শিশু পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করা মাত্র হোলিকার শাল প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে, আর হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু প্রহ্লাদ সুরক্ষিত থাকে। এখান থেকে শুরু হয় হোলিকা দহন। যদি হোলিকা দহনে আরেকটি তাৎপর্য রয়েছে। হোলিকা দহন হলো অশুভ শক্তির বিনাশ। ন্যাড়াপোড়া অর্থ একই। ন্যাড়াপোড়া হলো মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। তাই তো দোলের আগের দিন ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো হয়। এতে অশুভ শক্তির বিনাশ হয়। অশুভ শক্তির ছায়া জীবনের ওপর আর পড়ে না।